আজকে অবস্থান এবং পদযাত্রা কর্মসূচি আমরা এখানে যাতে কোনো সহিংসতা না ঘটে এখানে অবস্থান করব। এরপরে আমাদের যে সিদ্ধান্ত আসবে ওইটা সব জায়গায় আলোচনা করি। এখন ছেলেবেলা বসাল আর এদিকে ছায়া আছে, এরাও বসাইতে পারো। দর্শক, 7 কলেজের যে তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে তারা কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী জানিয়েছিল যে আজ তারা শিক্ষা ভবন অভিমুখে হচ্ছে লং মার্চ টু শিক্ষা ভবন করার কথা, অর্থাৎ পদযাত্রা করার কথা ছিল। সেই পদযাত্রা করার প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই পদযাত্রা কর্মসূচির ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ তাদের আজকে এই পদযাত্রা কর্মসূচি সকাল 10:30টায় শুরু হওয়ার কথা ছিল এবং এখন তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে সকাল থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ভবন অভিমুখে 7 কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছেন। তাদের এখানে পদযাত্রা কর্মসূচি ছিল, বারে হচ্ছে তাদের যে নেতৃবৃন্দ আছেন এই আন্দোলনের বিভিন্ন দাবি নিয়ে, যারা অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, তারা জানিয়েছেন যে আজকে সোমবার তারা হচ্ছে শিক্ষা ভবন অভিমুখী তারা যে তাদের দাবি সেগুলো নিয়ে এখানে পদযাত্রা করবেন। সেই পদযাত্রার প্রেক্ষিতে তারা হচ্ছে এখানে হাজির হয়েছেন। রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা তাদের যে দাবি সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 যে খসড়া দেওয়া হয়েছে সেই খসড়া অনুযায়ী তাদের দাবি হচ্ছে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং তারা আজকে মূলত যে দাবিটি উত্থাপন করেছে তারা হচ্ছে এখানে সেটা অধ্যাদেশ যাতে যত দ্রুত সম্ভব সে অধ্যাদেশ দেওয়া হয়। তারা হচ্ছে রাজধানীর আব্দুল গনি রোড ও কলেজ রোড সংলগ্ন শিক্ষা ভবন অভিমুখে তারা বলছিলেন তাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার প্রেক্ষিতে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি তাদের আসার ঠিক, অর্থাৎ শিক্ষা ভবনে আসার ঠিক আগ মুহূর্তে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী যারা ছিলেন তারা কিন্তু শিক্ষা ভবনের সামনের যে রাস্তাটি আছে সেই সড়কটি, অর্থাৎ শিক্ষা ভবনের মূল ফটকের সড়কটি তারা ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ষড়যন্ত্রের সময় শেষ, জারি করো অধ্যাদেশ। তাদের অন্যতম দাবি হচ্ছে এই অধ্যাদেশ অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তারপরে আরও আমরা দেখতে পাচ্ছি মার্চ ফর অর্ডিনিং, তারা আরও বিভিন্ন প্লেকার্ড নিয়ে এসেছে এখানে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। 7 কলেজের শিক্ষার্থী আরও কিছু কবি নজরুল কলেজ সরকারি কিছু শিক্ষার্থীর সাথে কিছুক্ষণ পূর্বে কথা বলছিলাম, তারা হচ্ছে আরও বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারা আসছেন। দর্শক, আপনাদের যদি আমরা শিক্ষা ভবনের মূল ফটকটি একটু দেখাতে চাই, এখানে একটু আগে যেমনটা বলছিলাম এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সড়কটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে একেবারে মূল ফটক অর্থাৎ শিক্ষা ভবনের মূল ফটকটি ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পেছনে জলকামান কিন্তু প্রস্তুত রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখানে রমনা জোনের ডিসি যিনি আছেন মাসুদ আলম, তিনি একটু আগে তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন এবং তাদের সাথে আসলে একটা সমঝোতায় যাওয়ার চেষ্টা করছিলেন যে রাস্তা বন্ধ করে এরকম কর্মসূচি এই মুহূর্তে দেয়া আসলে তাদের কতটুকু উচিত বা অনুচিত হয়েছে এসব বিষয় নিয়ে একটু আগে রমনা জোনের যিনি ডিসি আছেন তিনি কথা বলছিলেন। তো আপনাদের আবারও জানিয়ে রাখি, যারা যুক্ত হয়েছেন রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে আইন 2025 সেটা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে, অর্থাৎ দ্রুত অধ্যাদেশ যাতে দেওয়া হয়, সেই দ্রুত অধ্যাদেশের জন্যই তারা মূলত আজকে আবার মাঠে নেমেছেন। তারা বলছেন যে তারা কোনো কালক্ষেপণ চান না, বিশ্ববিদ্যালয় যে মডেলেরই হোক অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া যাতে হালনাগাদ করে অধ্যাদেশ দেওয়া হয়, সেই প্রেক্ষিতে তারা আজ এখানে আবার উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025-এর খসড়া নিয়ে এরই মধ্যে তারা বলছেন যে বিভিন্ন জনের বিভিন্ন পক্ষপাতিত্ব রয়েছে, পক্ষ বিপক্ষ বিভিন্ন দল ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। তো তাদের সেই প্রেক্ষিতে বলছে যে এটা নিয়ে যাতে আর কোনো, যেহেতু অনেক দিন ধরেই এই আন্দোলন চলে আসছিল, তারা চাচ্ছে না এই আন্দোলন দীর্ঘায়িত করতে, তারা চান যে দ্রুত খসড়া অধ্যাদেশের মাধ্যমে এই তাদের যে দাবি দেওয়া সেগুলো যাতে মেনে নেওয়া হয় এবং অধ্যাদেশ দেওয়া হয়। এছাড়া 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের দায়িত্বশীল যিনি আছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এর আগে একটা প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছেন, নাইম হাওলাদার। তিনি বলেছেন অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ আসলে যদি না জানানো হয় তাদেরকে, তাহলে শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে। সেই অধ্যাদেশের জন্যই তাদের আজকে আবার মাঠে নামা, এবং তারা আজ কিন্তু ঘোষণা দিয়েছে তাদেরকে যদি অধ্যাদেশের চূড়ান্ত তারিখ ঘোষণা না করা হয় তাহলে কিন্তু তারা পড়ার টেবিলে ফিরবে না, অথবা তারা এই আন্দোলন থেকে পিছপা হবেন না। আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন তথ্য যদি জানিয়ে রাখি, চলতি বছরের 26 মার্চের রাজধানীর 7 সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। তাদের আন্দোলনের দাবি দেওয়ার সবকিছুর প্রেক্ষিতে তাদের এই ঘোষণা দিয়েছিল বর্তমান সরকার 26 মার্চ, যেটা নিয়ে 7 সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিয়েছিলেন। এবং পরবর্তীতে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যারা আছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত একটি নাম নির্ধারণ করেন এই 7 সরকারি কলেজের জন্য, সেন্ট্রালাইজড করে তাদের একটি কেন্দ্রীয়ভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে তাই 7 কলেজকে একীভূত করার জন্য তিনি ইউজিসি একটি নাম প্রস্তাবনা করেন। কলেজগুলোর কথা যদি জানিয়ে রাখি, রাজধানীতে 7টি সরকারি কলেজ রয়েছে। সেই 7টি সরকারি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ রয়েছে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ রয়েছে, শহীদ সৌরওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ রয়েছে, মিরপুর বাংলা কলেজ এবং অন্যতম একটি কলেজ সরকারি তিতুমির কলেজ। এই 7টি কলেজ নিয়ে কিন্তু যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই 2025 সে অধ্যাদেশ জারি করার কথা রয়েছে এবং একটি খসড়া করা হয়েছিল। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেই খসড়ার প্রেক্ষিতে এই চলতি মাসেরই 9 অক্টোবর পর্যন্ত সেই খসড়া সবার জন্য ওপেন করা ছিল এবং সেখানে 600 জনের মতো মতামত দিয়েছেন এবং সেই মতামতের প্রেক্ষিতেই মূলত আমরা যদি বলতে চাই, সেই মতামতে অনেকে পক্ষে এবং বিপক্ষে কিন্তু অবস্থান নিয়েছেন। আপনাদেরকে আরেকটি সংযুক্ত করে যদি দিতে চাই, এই অধ্যাদেশ জারির বিষয়ে অর্থাৎ 7 কলেজের অন্তর্ভুক্তিকরণ একীভূতিকরণের প্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়েছে একই কলেজের অর্থাৎ 7 কলেজেরই শিক্ষার্থীরা। আমরা যদি ঢালাওভাবে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ মিনারে কিন্তু আজকে পক্ষে বিপক্ষে দুই দলই আজ মাঠে নেমেছে। শহীদ মিনারে হচ্ছে শিক্ষা ভবন অভিমুখে যারা পদযাত্রা করবে, তাদের বিপক্ষে আরেকটি দল আছে তারাও কিন্তু 7 কলেজের শিক্ষার্থী এবং তাদের কথা হচ্ছে যেহেতু সরকার অধ্যাদেশ দিবে এবং সরকার এটি বিষয়টি আমলে নিয়েছেন, তারা এখন আর মাঠে নামতে চান না, অথবা শিক্ষা ভবন অভিমুখে তারা এই পদযাত্রার বিপরীতে গিয়েছেন এবং যারা পক্ষে আছেন তারাই হচ্ছে শিক্ষা ভবন অভিমুখে ইতিমধ্যে এসে অবস্থান নিয়েছেন। আমরা এখানে কিছু শিক্ষার্থীর সাথে যদি কথা বলতে চাই, যারা আজকে এখানে আন্দোলনে এসেছেন, যুক্ত হয়েছেন, আমরা আপনাদের সাথে কিছু শিক্ষার্থীদের সংযুক্ত করাতে চাই। আসলে আপনারা তো অনেক দিন ধরে এই আন্দোলনটা করে আসছিলেন এবং আজকে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা হচ্ছে শিক্ষা ভবন অভিমুখে আপনারা জানিয়েছিলেন লং মার্চের শিক্ষাযাত্রা বা পদযাত্রা যেটাই করছেন, তো আপনাদের আসলে পরবর্তী কর্মসূচি অথবা আজকের আপনাদের দিক নির্দেশনা কি কেন্দ্রীয়? আজকে আমাদের স্পষ্ট বার্তা যে রাষ্ট্র প্রথম থেকেই এই 7 কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ক্ষেত্রে খুবই পজিটিভ ছিল, যদিও প্রত্যেকটি ধাপ অতিক্রম করার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেগ পেতে হয়েছে। এক এক সময় এক এক জায়গা থেকে আমরা বেগ পেয়েছি, কখনো সচিবালয়, কখনো শিক্ষা ক্যাডার,
এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের বেগ পেতে হয়েছে। তো সব শেষে কিছুদিন আগে আপনারা জানেন যে রাষ্ট্র কর্তৃক একটি অধ্যাদেশের একটি খসড়া আমরা দেখতে পেয়েছিলাম, এবং তারপর থেকেই শিক্ষা ক্যাডার থেকে শুরু করে বিভিন্ন মহল যারা চায় না এই উচ্চ শিক্ষার মানটা 7 কলেজকে ঘিরে উন্নত মান হোক, তারা একটা সিন্ডিকেট করে এই অধ্যাদেশটা আটকে রেখেছে। আজকে অনেক দিন হয়ে যাচ্ছে, তবুও আমরা মানে আনুষ্ঠানিক কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে আজকে কিন্তু আমাদের শিক্ষা ভবন টু লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের স্পষ্ট কথা, যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ আমরা পাবো, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাবো, তার আগে আমরা রাজপথ ছাড়বো না। আমরা খুবই লজ্জিত, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের এই সময়ে শিক্ষা নিয়ে একটি সেন্সিটিভ ইস্যু নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হয়। আমরা খুবই লজ্জিত। এই ইন্টারিম সরকারকে আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের সাথে আপনারা লাগতে আসবেন না। এই শিক্ষার্থীদের সাথে লাগতে এসেই কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং আপনারা আপনাদের পতন এভাবে ডেকে আনেন না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার, উচ্চ শিক্ষার মান সমুন্নত রাখতে আপনারা অনতিবিলম্বে এই 7 কলেজের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ, এটা দ্রুত সময়ের মধ্যে আপনারা দিয়ে দিন। আপনার কাছে যদি আরো একটু জানতে চাই, আপনাদেরই যারা হচ্ছে সহপাঠী আছে তারা কিন্তু বিপক্ষে, অর্থাৎ আপনাদের বিপক্ষে হচ্ছে অবস্থান নিয়েছেন শহীদ মিনারে। তারা হচ্ছে এগেনেস্টে আছে যে তারা হচ্ছে শিক্ষা ভবন অভিমুখী লং মার্চ চাচ্ছেন না। তাদের ভাষ্য হচ্ছে ইতিমধ্যে সরকার বিষয়টি আমলে নিয়েছেন এবং অতি দ্রুত হয়তো বাস্তবায়ন করবেন। তাদের ব্যাপারে আপনাদের ভাষ্য কি? আপনাদেরই সহপাঠী যারা 7 কলেজের সহপাঠী বিপক্ষে অবস্থান নিয়েছেন, ওটা আমরা ওই সম্পর্কে অতটা আমরা জানি না, বা তাদের উদ্দেশ্য কি সেটা আমরা জানি না। কিন্তু 7 কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছে যারা উচ্চ শিক্ষার প্রশ্নে আপোষহীন, তারা কিন্তু প্রত্যেকেই দাবি করছে যে অধ্যাদেশ লাগবে, সেটা শহীদ মিনারে থেকে হোক বা শিক্ষা ভবনের সামনে থেকে হোক। আমরা রাষ্ট্রকে সময় বেঁধে দিয়েছিলাম, রাষ্ট্র আমাদেরকে বারবার ঘুরাইছিল, আমরা রাষ্ট্রের প্রতি আস্থাশীল ছিলাম। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি, এখানে আমরা কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি করতে আসি নাই। এখানে আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন যে প্রত্যেকটা শিক্ষার্থী জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী সৈনিক। সুতরাং এখানে আমরা রাষ্ট্রের প্রতি আমরা এখনো দায়বদ্ধশীল এবং রাষ্ট্রের প্রতি আমরা আনুগত্যশীল। সেই জায়গা থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়, সেজন্য আমরা বলছি যে কেউ যদি বাইরেও অবস্থান নেয় তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের টার্গেট বা আমাদের লক্ষ্য কিন্তু একটা, যে অধ্যাদেশ লাগবে। সুতরাং তাল বাহানা না করে অধ্যাদেশটা দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে। দর্শক, শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। একজন শিক্ষার্থী যেমনটা বলছিলেন যে তাদের কাছে মনে হয়েছে সরকার যে খসড়াটা দিয়েছে সেটা নিয়ে তারা তালবাহানা করছেন, তিনি নিজের মুখেই বলছিলেন, এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু আবার মাঠে নেমেছে এবং এখানে শিক্ষা ভবন অভিমুখে তাদের যে লং মার্চ টু শিক্ষা ভবন ছিল সেই পদযাত্রায় তারা ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন। এবং কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম এখানে হচ্ছে শিক্ষা ভবনের যে মূল ফটকটি আছেন সেটা ইতিমধ্যেই পুলিশ বাহিনী, তারা হচ্ছে তাদের আইনশৃঙ্খলা অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলার বাহিনী যারা আছেন, তারা শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন, তারা কিন্তু সেটা ইতিমধ্যেই তাদের নিজেদের দায়িত্বে নিয়েছেন এবং সামনের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা তাদের কাছে আবারও যাব, তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। আরও শিক্ষার্থী এখানে আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলতে চাই যে আসলে আপনাদের এই পদযাত্রা, এখানে আপনারা আজকের থেকে কর্মসূচি আসলে কতদিন পর্যন্ত দীর্ঘায়িত করবেন, সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা কেন্দ্রীয়ভাবে? এটা হচ্ছে আমাদের কর্মসূচি কতদিন পর্যন্ত যাবে এটা হচ্ছে আমাদের যারা প্রতিনিধি আছে তারা ভালো বলতে পারবে। তবে হচ্ছে আমাদের এই যে দীর্ঘদিনের যে পদযাত্রা, সেটা হচ্ছে আমাদের অধ্যাদেশ নিয়ে, যে রাষ্ট্র হচ্ছে আমাদের থেকে 1 মাস হচ্ছে যে অনলাইন জিমেলের মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে আপনার যে এক একজন শিক্ষার্থী বা বিভিন্ন মানে প্রতিনিধি থেকে মানে হচ্ছে মতামত জানতে চেয়েছে রাষ্ট্র, ঠিক আছে, সেটার সময় শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে অবস্থান করছি যে আমাদের অধ্যাদেশটা কবে হবে এই বিষয়ে হচ্ছে আমরা জানার জন্য, এবং হচ্ছে আমাদের মানে কর্মসূচি। দর্শক, যেমনটা বলছিলেন আসলে তার একটু আগেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, চলতি বছরের 26শে মার্চ কিন্তু 7 কলেজ অর্থাৎ
যে সরকারি 7 কলেজ আছে রাজধানীতে, সেই 7 কলেজকে সেন্ট্রালাইজ করার জন্য সরকার ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি অনুমোদন দেয় এবং একটি নাম তারা প্রস্তাবনা দেয়, যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং এই সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রেক্ষিতে একটি খসড়া দেয়া হয়। গত মাসের সেপ্টেম্বরের 24 তারিখে একটি খসড়া অনুমোদন দেয়া হয় এবং সেই খসড়া অনুমোদন দেওয়ার পর শিক্ষা ভবনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই খসড়া কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল এবং অনেকেই সেখানে তাদের মতামত দিয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 600 জনের মতো সেখানে, 600 জনের অধিক সেখানে বিভিন্ন মন্তব্য দিয়েছেন, পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্য এসেছে। তো এই চলতি মাসের 9 সেপ্টেম্বর এই খসড়া পরবর্তীতে ওয়েবসাইটে বন্ধ করে দেওয়া হয় এবং তো 7 কলেজের শিক্ষার্থীরা যারা আছেন তাদের কথা সব কিছুই হয়েছে, খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু কবে নাগাদ আসলে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করা হবে সেটা নিয়ে তারা বলছেন বিলম্ব করা হচ্ছে। সেই বিলম্বিত হওয়ার প্রেক্ষিতে তারা আবার মাঠে নেমেছেন অতি দ্রুত যাতে এই অধ্যাদেশ জারি করা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, সেই প্রেক্ষিতে তারা আজ মাঠে নেমেছে। রাজধানীর ঢাকা শিক্ষা ভবনের সামনে থেকে তাদের যে 7 কলেজের শিক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা ভবন আমার কাছে